ألم نجعل الأرض مهادا As for those who have it is sector, distance, it is one. The sun, to them whether you earn them or do not earn them, they are not going to be. রাগ করতেছেন হুজুর খালি টাস টাস ইংরেজি করে আগেই বলছি চর্চাটা রাখার জন্য আরেকটা কারণ আছে আমাদের দেশের কিছু লোকেরা মনে করে 2 টাকার হুজুরে কি জানে রে এখন বলে কি না আমি বলি 2 টাকার হুজুরে যা জানে তোমার মতো লক্ষ টাকার জেন্টলম্যান দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া আর কিছু জানে না আছে না কিছু জানোয়ার দেখবেন রাস্তার ধারে দাঁড়াইয়া ছাড়ছে মন ওই মিশিং জুছে জানোয়ারের বাচ্চা দাঁড়াইয়া প্রস্রাব করে আবার সিগারেটও টানে আমি কই বিজয়ী বিজয়ী টানিস এমনি টানস কে জানোয়ারের বাচ্চা এগুলোর ব্যাট মেয়েটা সোজা করা দরকার ঠিক কিনা জোরে কন কুকুরের মতো তুই মানুষের বাচ্চা দাঁড়াইয়া প্রস্রাব করবি কে ব্যাট মাইরা অনুই ফালাইয়া দেওয়া দরকার এখন ঠিক কিনা যাই হোক আল্লাহ নেক হায়াত দারাজ করুন আসুন এই আয়াতের বাংলাটা নিয়ে আসতেছি ডেকে ডেকে বলে পৃথিবীর মানুষেরা আমি রাব্বুল আলামিন তোমার সুখের জন্য তোমার শান্তির জন্য তোমার আরামের জন্য রে আমি রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিটা বিছানা শুরু করে তৈরি করে দিলাম সুবহানাল্লাহ এটা কার বিছানায় বসে আছি এই বিশাল মাটির বিছানা কি বানাইছেন বিছানা কি শত্রুকে দেয় না মেহমানকে তাহলে আমরা আল্লাহর কি হইলাম আল্লাহ বানাইলো মেহমান আর মেহমান হইলো বিশ্ব টাউট এমন টাউট হয়েছে শয়তানেও হাসে তোরা তো আমার সে বড় টাউট কি কোন ঠিক কিনা কিছু কিছু যুবক আছে দেখবেন আল্লাহর বিছানার উপরে দিয়ে হাইটা যায় মনে হয় যে বিছানাটা ওর বাপে বানাইছে রাস্তা দিয়ে হাইটা যায় দেখবেন লঙ্গি এত নিশা করে পড়ছে পাওয়ের গিরান নিচে নিতে নিতে এমন নিশাই করছে নিজের লঙ্গির মধ্যে ভাড়া মাইরা নিজেই শীতইয়া বইরা যায় দেখাই লঙ্গি পরার সাইজ আর মেয়েরা যদি মেয়েদের কথা তো আরো বিপজ্জনক দেখবেন গুড়া উষা জুতা পড়ছে রাস্তার দায় খালি ফাল পাবে মনে হয় যে মরবো আজকা আমি এক মহিলা এই আমি একবার হোটেলে ঢুকতাছি একটা পাড়া মারছে আমার একবার বুইটা পায়ের আঙ্গুলটা শুইলে গেছে আমি কই এটা কি জুতা পরছেন না খুঁড়া পরছেন বাবারে বাবা উষা নিচ দিয়া খুঁড়ার মতো সুক্কা পাউডা সে এগাই ভাবছে জি জি রাগ করতেছেন মহিলারা রাগ করতেছে বেটা অন্ধ বেটা আবার আমগুলো খুঁটা দেখে আসতেছি কথা আছে মহিলাদেরও কিছু কম লাগবে কি যে তালে চলছে দেশ কিছু তো সোজা করা দরকার এখন ঠিক কিনা একটু বসলে আপনার আমি কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন পায়ের গিরান নিচে লঙ্গি যতটুক যাবে ততটুক জাহান্নামের আগুনে যাবে জোরে জোরে কোন নাউজুবিল্লাহ পাও যদি জাহান্নামে যায় শরীর কি জান্নাতুল ফেরদাউসে যাইয়া হাওয়া খাবো তাহলে সাবধানে লঙ্গি পরিবেন কিছু কিছু যুবক আছে লঙ্গি পরে এই নিশা কইরা আবার কিছু বুড়া মার্কার লোক আছে দেখবেন লঙ্গি পরে উষা কইরা উল্টা বুড়া দেখবেন বাজারও যাইতেছে উড়াক বাই কইরা উড়াক খাদ্য চুলকাইতে রাস্তা দিয়া যায় ফিগার দেখে বুড়া মার্কা তোমার ফিগারের কি দরকার এই জন্য তো মানুষে বলে এই সমস্ত বুড়া বাচ্চা টাকার চাইতে 50,000 টাকা ঋণ থাকা ভালো এই উড়াক মার্কা বুড়া আবার এই মাহফিলে যাই বুড়া আসছে এই বুড়া আবার ভালো আছে আপনারা আবার এই বুড়ার টিটকারি দিয়েন না যেই বুড়া উড়াক বাই করে ঘুরে এই বুড়া দেখেন বাসার ভিতরে নাক ডাইকে ঘুমাইতেছে আর ছেলেরে বলতেছে উয়া শূন্য কি করবি অন্ধ হবে যে কালকা তোর ডিউটি করে দিবে মুখটার 14 বেকা মারতাছে আছে কিনা এই সমস্ত বুড়া দেখবেন কাশতে কাশতে দেখবেন বাঁকা
চাঙ্গা হইয়া যায়, তাও দেখবেন পুরা বিড়ি ছাড়ে না, কাশতে কাশতে শুইয়া পড়তেছে, তাও বিড়ি ছাড়ে না। এক ডাক্তারের জায়গায় এক চেম্বারে বসছি, এক বুড়া আসছে, ডাক্তারে বলছে চাচা বিড়ি কিন্তু খাওয়া যাবে না। আমি চাচা দরকার বলে মোর কোথাও বিড়ি ছাড়তাম না। আমি বললাম চাচা তাহলে ই করেন, যেই টাকা দিয়ে ওষুধ কিনবেন ওষুধ কেনার দরকার নেই, ওইটি হাতে বিড়ি কিনে নিয়ে যান না, বালা করে টানেন না, টানতে টানতে মরেন না। বৃদ্ধ এবং যুবক যারা এখানে আছেন, আমার সঙ্গে কি ওয়াদা করতে পারবেন জীবনে যতদিন বেঁচে থাকবেন পায়ের গিরান নিচে লুঙ্গি উঠাবেন না, লুঙ্গি পায়ের গিরান নিচে লুঙ্গি নামাবেন না, হাঁটুর উপরে উঠাবেন না? রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। বিছানা বিশাল মাটির বিছানা, যাতে আমার বান্দারে কষ্ট না দেয়, যাতে বিছানাটা নড়াচড়া করে বান্দারে কষ্ট না দেয়, এই জন্য আমি রাব্বুল আলামিন পৃথিবীর জায়গায় জায়গায় স্থানে স্থানে শক্তিশালী পাহাড়কে আমি মাটির মধ্যে পেরাক মেরে গেড়ে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই বিছানাটা আল্লাহ রক্ষা করছেন। আপনি যে খাটে যে বিছানা বিছান, চাদরটা বিছান, এই চাদরটা যাতে জড়ো সড়ো হয়ে না যায় এই জন্য বালিশ দিয়ে চাপা দেয়, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ বিশাল পৃথিবীর মাটির বিছানা যে বিছাইলো, এই বিছানা যাতে নড়াচড়া না করে এই জন্য যে বালিশটা দিয়ে চাপা দিল, বালিশটার নাম কি? পাহাড়। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়টা বসায় দেয় না, পেরাক মেরে গেড়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আপনার 3.5 হাত খাটের বিছানার বালিশ আর আল্লাহর এই পৃথিবীর বিছানার বালিশ কি একরকম হবে? যেমন পৃথিবী ওরকম বালিশ। আল্লাহু আকবার। বন্ধুগণ, এই বিছানার মালিককে, সিজদার মালিককে, প্রশংসার মালিককে, শুকরিয়ার মালিককে, দেওয়ার মালিককে চাইতে হলে কার কাছে চাবেন? জুড়ে বলেন কার কাছে? মাজারে যাইয়া চাবে খাজা বাবার কাছে। কই বাবা খাজা খাওয়া গাজা। জোরে জোরে কোন হুজুবিল্লাহ। কই হাসরের ময়দান হবে, 72 কাতার হবে, বস্তায় বস্তায় গাঞ্জা মিলবে, কলকি মিলবে না। কই বাবা গাঞ্জা খাইলে না, হাসরের দিন কলকি পাবো না, এই জন্য আগেই গাঞ্জা খাইয়ে লইতেছি। আমি বললাম গাঞ্জা খাস কে? আঙুর আছে, আপেল আছে, কত ভালো ভালো জিনিস আছে, এইগুলো খাইতে পারোস না? কই হুজুর গাঞ্জা তো আরবিতে আছে এই জন্য খাই। আমি বললাম কিরকম আরবিতে আছে? কই গান্য জবর গান, জিম জবর তা, খা জবর তা, আল্লাহ কইছে গাঞ্জা খা। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখলাম ও যেরকম একটা গাঞ্জার আরবি বানাইছে, আমি আর একটা আরবি বানাই দিই। আমি বললাম তোর কাছে যেরকম একটা গাঞ্জার আরবি আছে, আমার কাছে আরেকটা আরবি আছে, বানাইলি খাবি। কই হুজুর কি আরবি? আমি বললাম গান পেশ গু, খা জবর খা। আপনারা বললেন আপনারা ভদ্র মানুষ, আমি ওই গাঞ্জাখুরের সাইজ করার জন্য বলছিলাম আর কি। এখানে যদি কোনো গাঞ্জাখুরের দালাল থাকেন আজকে আলোচনা করে চলে যাব, কালকে রাস্তাঘাটে বৈশা বৈশা কুসকুস করতে পারবেন না। সাহস থাকলে এখানে আসেন, প্রশ্ন করেন। অন্ধ হাফেজ প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। অন্ধ হাফেজ কাউকে ভয় করে ওয়াজ করে না, আগামী মাহফিলে দাওয়াত পড়ার জন্য ওয়াজ করে না, মানুষের প্রশংসার জন্য ওয়াজ করে না, আল্লাহর কোরআনের হক কথা বলার জন্য ওয়াজ করে। প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, তবে শর্ত আছে, প্রশ্ন করতে হবে কোরআন এবং হাদিসের দলিল দিয়া। কি কোন ঠিক কিনা? এলোমেলো ভাবে প্রশ্ন করলে চলবে না। ওই ব্রাহ্মণবাড়িয়া এক এলাকায় মাহফিল করতে গেছি, ওই এলাকার নাম হলো 3 লাখ পীর। একটা এলাকার নাম হলো 3 লাখ পীর। বাবারে বাবা, যখন বলছি যে বন্ডরা লম্বা চুল রাখে, লম্বা মুছ রাখে, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না,
এই কথা বলার সঙ্গে সঙ্গে মোটা তাজা একটা বন্ডপীর সবার মাঝখানে দাঁড়াইয়া পড়ছে। আমারে বলে, হুজুর ওয়াজ করে করেন, আগে প্রশ্নের জবাব দেন। আমি বললাম, কি প্রশ্ন বলেন? কই কি প্রশ্ন করবো, অন্ধ মানুষ ওয়াজ কর দেখা করেন না, শূন্য শূন্য খুঁটায় একটা মারছে। বাংলাদেশের মানুষ দেখবেন খুঁটা দেওয়ার চ্যাম্পিয়ন। আপনার সঙ্গে একদিনে তর্ক বাচ্চা কোনোভাবে পাইতেছে না, কতক্ষণ তর্ক করে না পাইরা শেষে বলবে কি তোর বাপে না ভিক্ষা করে খাইতো, কি কোন বলে কিনে। এই লোকে আমার একটা খুঁটা মারছে, অন্ধ মানুষ। আমি জোরে একটা চিল্লানি মারলাম, অন্ধ হয়েছে দেখে তোমার কি হচ্ছে? তাহলে মনে করবে অন্ধ হইলে কি সুদ আছে রে। আমি বললাম, কি প্রশ্ন বলেন? ওই কি প্রশ্ন করবো? আপনি কয় এক নাম্বার প্রশ্ন হইল, আপনি বলছেন আমরা লম্বা চুল রাখি, লম্বা মুছ রাখি। আল্লাহর নবী যে মেরাজ শরীফে গেছিল, ওইখানে যে 27 বছর ছিল, ঘুরতেন ছিল, ইয়ে গেছিল, চুল লম্বা হয়েছে না, মুছ লম্বা হয়েছে না, ওই সুন্নত আমল করি, মেরাজের সুন্নত। আমি কই বাবা রে বাবা, মেরাজের সুন্নত তো শক্তিশালী সুন্নত। ওই 2 নাম্বার প্রশ্ন হইল, আপনি বলছেন আমরা নামাজ পড়ি না, নামাজ কোথায় পড়বো? শয়তান সব জায়গায় সিজদা করছে, 1 ইঞ্চি জায়গাও বাকি রাখছে না। শয়তানের সিজদার জায়গায় সিজদা করতাম না, এই জন্য নামাজই পড়ি না। আমি কই বাবা রে বাবা, তুই তো দেখা যায় সব পরিষ্কার করে ফেলছিস। আমি আপনার বাবার সমান বয়স, আপনি আমার তুই বললেন। আমি বললাম, অন্ধ মানুষ দেখি না তো, তোরে তুই বললাম। তুই বইলে একটু মানসিকভাবে দুর্বল করে নিলাম, বুঝছেন না? কাউকে যদি আপনি তুই বলেন, হে মনে করবে আমারে মনে 2 টাকার দামও দেয় না, কি কোন ঠিক কিনা। এই লোকের ওরকম দুর্বল করে নিছি আর কি। প্রশ্নের জবাব কি আপনাদের শুনতে হবে নাকি? রাত তো বেশি হইয়া যাইতেছে, আপনারা আবার যদি পেশ পারান করে রাগ করে জানবা। তো 1 নাম্বার প্রশ্ন, কই লম্বা চুল রাখি, লম্বা মুছ রাখি। আল্লাহ নবী মেরাজ শরীফে গিয়ে 27 বছর ছিল, খুরকেন ছিল, ইয়ে গেছিল। আমি বললাম, আল্লাহ নবী মেরাজ শরীফে গিয়ে 27 বছর ছিল, এরকম কোন দলিল আমার জানা নাই। তবে নবীজি যেই রাতে মেরাজ শরীফে গিয়েছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে অর্ডার দিয়েছিলেন, রাত আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত আমার দরবার থেকে ফিরত না যাবে, ততক্ষণ পর্যন্ত রাত তুই শেষ হবি না। সুবহানাল্লাহ। নবীজির সম্মানের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের গতি, গড়ির গতি, পানির গতি, মাছের গতি, ঘাসের গতি, সমস্ত কিছু গতিকে বন্ধ করে দিয়েছিলেন। আপনারা আমার আগে আরো ওয়াজ শুনছেন না যে আল্লাহ নবীজি যেই রাতে মেরাজ শরীফে গিয়েছিল, যেই পানি দিয়ে উজু করে গেছিল, আয়েশা দেখে উজুর পানি ওইভাবেই গড়াইতেছে। তার মানে কি, পানির গতি কি ছিল? আমার আল্লাহ স্টপ করে দিয়েছিলেন। নবীর সম্মানের জন্য পানির গতি বন্ধ, মাছের গতি বন্ধ, গাছের গতি বন্ধ, রাতের গতি বন্ধ, ঘড়ির গতি বন্ধ। ওই নবীর সম্মানের জন্য ওই নবীর মাথার চুলের গতিও বন্ধ ছিল, মুছের গতিও বন্ধ ছিল। চুল 1 ইঞ্চিও লম্বা হয় নাই, মুছ 1 ইঞ্চিও লম্বা হয় নাই, কুরকান্সির কোনো প্রয়োজন পড়ে নাই। তোর এই সুন্নতের কোনো দাম নাই। 2 নাম্বার প্রশ্ন বলে, নামাজ কোথায় পড়বো? শয়তান সব জায়গায় সিজদা করছে। আমি বললাম, শয়তান কোনো জায়গায় সিজদা করে নাই। সে যখন সিজদা করেছিল তখন সে শয়তান ছিল না, তখন সে ছিল আল্লাহর ফেরেশতার শিক্ষক। সুতরাং আমি কোন শয়তানের সিজদার জায়গায় সিজদা করি না, আমার আল্লাহর ফেরেশতার শিক্ষক হিসাবে যেই জায়গায় সিজদা করেছে ওই জায়গায় সিজদা করি। নামাজ আমাকে পড়তেই হবে, ঠিক কিনা জোরে কর। যার নামাজ নাই তার পীরগিরি নাই, যার নামাজ নাই তার বুজুর্গগিরি নাই, যার নামাজ নাই তার কিচ্ছু নাই, ঠিক কিনা জোরে কর। এতগুলি কঠিন প্রশ্নের জবাব দেওয়ার পরে আলাম নাজালিল আরদা মিহাদা, এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীরের পরে আপনারা কি আমার সঙ্গে ওয়াদা করতে রাজি আছেন, জীবনে যতদিন বেঁচে থাকবেন কোন পীরের মাজারে খাসি আগরবাতি মোমবাতি মান্যত করবেন না, পীরের কাছে চাবেন না, মাজারের কাছে চাবেন না, চাইতে হলে আল্লাহর কাছে চাবেন। ওয়াদা করতে রাজি আছেন? কে রাজি আছেন? হাত উঁচা করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। বন্ধুগণ, আমি আপনাদের সামনে
আল্লাহর পরিচয় দিতে গিয়ে শিরিক বেদাত সম্পর্কে কিছু আলোচনা করলে কথা বললাম যে আল্লাহর পরিচয় যেই কোরআন থেকে আলোচনা করছি সেই কুরআনুল কারীমের কিছু পরিচয় জানা দরকার আছে কি না? কোরআনের পরিচয় প্রথম আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই আপনার পরিচয় কি, প্রথম কি বলবেন? নাম বলবেন না? কি বলবেন? কুরআনুল কারীমের নাম হচ্ছে 55টা। কয়টা নাম কোরআনের? আল কোরআন, আল ফুরকান, আল হুদা, আল যিকির, কিতাবুল মুবিন, আল বায়িনা, নূর, কালাম, মুসাদ্দিক, মাসনান, হাকিম, হিকমা, হাদী, বুরহান, করিম, রহমত, শিফা, মুবারক, মাউইজা, আলী, মুহাইমিন, হাবলু, সিরাতুল মুস্তাকিম, কওলু, নবাইল আযীম, আহসানুল হাদিস, কাইয়িম, মুতাশাবিহাত, তানজিল, রূহ, ওয়াহী, আরবি, বাসাইর, বায়ান, ইলম, হক, আযাব, তাসকিয়া, আল ওয়ারাতুল উসরা, সিদকু, আদলু, আমরু, মুনাদি, বুশরা, মাজিদ, জাবুর, বাশির, নাজির, আজিজ, বালাগ, আসাস, সাহাফ, মুকাররামা, মারফুআ, মুতাহহারা। এই হচ্ছে কুরআনুল কারীমের 55টি নাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার মতো একজন ক্ষুদ্র অন্ধ মানুষ আল্লাহর কোরআনের কি পরিচয় দিব? আমার আল্লাহ নিজেই তো তার কোরআনের পরিচয় দিয়েছেন। আমার আল্লাহ বলেন لا ريب فيه هدى للمتقين. This is the book of Allah. There is no doubt about it. It is guidance over fearing people. যেই কোরআন আমি নাযিল করেছি এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নেই। ভুল তো দূরের কথা, সন্দেহ মাত্র নেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন আমি নাযিল করেছি বিশ্ব মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য, মানবতাকে পথ দেখানোর জন্য। আমার আল্লাহ বলেন আমি 30 পারা কোরআন নাযিল করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনে ভুল নেই কে বলেছেন? দুনিয়ার মানুষ যদি ভুল ধরার চেষ্টা করে ঈমান থাকবে না চলে যাবে? তবে কোরআনের ক্ষতি কেউ করতে, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব হচ্ছে আল্লাহর হাতে। কার হাতে? আমি মাঝে মধ্যে উদাহরণ দিতে গিয়ে বলি, গ্রাম দেশে কাজ করে কালু, কালু শহরে গেছে, সাহেবে কালুরে বলছে কালু বাতিটা নিবাত। কালু যাইয়া কারেন্টের বাল্বের মধ্যে ফু মারে। সাহেবে কই কিরে কালু কারেন্টের বাল্বের মধ্যে ফু মারসকে? কয় সাহেব গ্রাম দেশে এক ফু মেরে 15-20টা বাতি নিবাই হলে এটা দেখি ফু দিলে আরো বাড়ে। সাহেবে কই কালু এটা কি গ্রাম দেশের কেরোসিনের মিটমিট একটা বাতি বাইসর ফুয়ে নিবাবি? এটা সুইচ অফ করতে হবে, কিয়ামত পর্যন্ত ফুয়াইলে নিবে না। আমি বলতে চাই আল্লাহর কোরআনের আলো, কোরআনের বাতি দুনিয়ার কোন কাফের মুশরিক নিভাতে পারবে না। কোরআনের আলোর সুইচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হাতে রেখে দিয়েছেন। ولو كره الكافرون. Allah has sealed arms, their hearts and arms, and a covering is falling over their eyes, and they have endured the severest punishment.
দুনিয়ার কাফের মুশরিকরা আমার কোরআনের আলোকে তোরা ফুৎকারি দিয়ে নিবি, মুখের ফু দিয়া নিবাই দিতে চাস, পারবি না, পানিশমেন্ট হয়ে যাবি, শাস্তির মধ্যে পড়ে যাবি। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আমার কোরআনের আলোকে আমি নিজের হাতে জ্বালিয়ে রাখবো, তোদের কলিজার মধ্যে যতই আগুন লাগুক। সিদ্ধান্ত কার? বাংলাদেশে মুসলমানের উত্থান দেখে ভারতের কলজে আগুন লেগে গেছে, এই জন্য খালি পাগলার মতো খালি ছুটতাছে। ওই দিক দিয়ে সীমান্ত এলাকায় সীমানার তার উল্টাই হেলতেছে, ওই দিক দিয়ে ঢুকিয়া পড়তেছে, আবার বাঙালি করে বাড়ি খাই আবার পলাইয়া যাইতেছে সুরের মতো। ঠিক কিনা সুরে খন? ওই দিন ওই আপনার সাফাই নবাবগঞ্জে নারাই তকবীর স্লোগানের সুরে ভারতের মাটি সুদ্ধা কাটতে গেছে। সুবহানাল্লাহ কোন? কোনো উপায় নাই, তোদের চান তোদের দালাল বিদায় হয়ে গেছে, এখন এই বাংলাদেশ হচ্ছে আলেমদের বাংলাদেশ। ঠিক না? আগামী এই দেশে রাজনৈতিক দলদেরকে বলবো, এই দেশে রাজনীতি করতে হবে আলেমদেরকে সম্মান করে রাজনীতি করতে হবে। এই দেশে ভারতের দালালি যা করবে জুতা দিয়ে বাইরে নিয়ে যাবো। ঠিক না? ভারতের দালালি করে এখনো কেউ আগের সুরে কথা বলতে চায়, আলেমদেরকে বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তোমার মতো নেতারে জুতা বানাইতে বেশি দেরি হবে না। ইসলামে রাজনীতি নাই, সব আছে ইসলামে। তুমি গাদার বাচ্চা গাদা, তুমি নেতা হইছো গাদা, তোমার ভিতরে কিছু নাই, তুমি খালি ক্ষমতার জন্য খালি পাগল হইয়া রইছো। ঠিক কিনা জোরে কোন? তোমার মতো গাদার বাচ্চা, বামপন্থীর বাচ্চা, এই বামপন্থী এই সমস্ত গাদা ভারতীয় দালাল এই দেশে চলবে না। ঠিক না বন্ধুগণ? কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? তো কোরআনের উপরে আঘাত আসলে আমরা ঘরের মধ্যে চুপ করে বই আঙুর ফল খাবো, প্রয়োজনে জীবন দিব। ঠিক না? হেফাজত আল্লাহ করবে, কিন্তু আমার জীবনটা দিয়ে আমি জান্নাতের টিকিট পাওয়া দরকার আছে না নাই? আজ বাংলাদেশের শাহরিয়ার কবির জেলখানায় গেছে, আর ওই সিয়ার দত্ত এই 2 জানুয়ার বলছে কুরআনুল কারীমের সূরাতুন নিসার 11 নম্বর আয়াত নাকি বাতিল করা দরকার। আয়াত বাতিল করা দরকার না, ওদেরকে বাড়াইয়া জুতা মারা দরকার। ঠিক কিনা জোরে কারণ একটা মুসলমান জীবিত থাকতে আয়াত তো দূরের কথা, একটা কোরআনের জের জবরের পরিবর্তন হবে না। ঠিক না? কেন? ওই সূরা নিসার 11 নম্বর আয়াত, বাবার সম্পদ নারীকে অর্ধেক দিছে, পুরুষকে ডাবল দিছে, এটা সমান করতে হবে। বাবার সম্পদ কেন নারী অর্ধেক পাইল, কেমনে পুরুষ ডাবল পাইল, এই আয়াতটাকে সূরা নিসার 11 নম্বর আয়াতটা কি আপনাদের সামনে পেশ করব না আপনারা চলে যাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হায্যিল উনসায়াইন। সূরাতুন নিসা 11 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কি নাম সূরার? সূরাতুন নিসা। সবাই সুন্দর করে বলেন কি নাম সূরার? সূরাতুন নিসা। সকলে বলি আলহামদুলিল্লাহ। নিসা শব্দের অর্থ মহিলা। নিসা শব্দের অর্থ কি? মহিলাদের নামে আমার আল্লাহ আলাদা একটা সূরা নাযিল করলেন। সুবহানাল্লাহ কোন? এরপর আমাদের দেশের এই নাস্তিকের বাচ্চারা বলে ইসলাম নাকি নারীকে অধিকার দেয় নাই। অধিকার তো তোরা দিস, দিতে দিতে নারীদেরকে হুন্ডারে উঠাইয়া, সাইকেলে উঠাইয়া এখন নারীদেরকে রাজমিস্ত্রির কাজে নিয়ে ঢুকাই দিস। ঠিক কিনা জোরে কন? রড ভাঙা কাজ নারীরা, ইট ভাঙা কাজ নারীরা করতেছে। ঠিক কিনা জোরে কন? আর আমার ইসলাম বলছে নারী পর্দায় থাকবে, ওর শরীরে যাতে রৌদ্র লাগিয়া ওর চেহারা নষ্ট না হইয়া যায়, এই জন্য ঘরের কাজ দিছে নারীকে। সুবহানাল্লাহ কোন?
ওরে আল্লাহ নরম কাজ দিছে, তরকারি কাটা, লেবু কাটা, আপেল কাটা, ভাত রান্না করা, শক্ত কাজ নারীরে দেয় নাই, হাতটা যাতে শক্ত হইয়া না যায় আর ও যাতে রূপ চর্চা করতে পারে ছায়ার মধ্যে থেকে থেকে, এই জন্য ভিতরের কাজ নারীরে দিয়া আর পুরুষকে রোদ্রে পুরে ছাই হয়ে বাহিরের ইট বানা রোদ বানা কাজের দায়িত্ব পুরুষকে দিছে। ঠিক কিনা জোরে কর। ইসলাম নারীকে ঠকাইছে না জিতাইছে? এই জানোয়ারের বাচ্চাদের কথা শুনে কিছু কিছু মহিলা ঘর থেকে বাইরিয়ে যায়, কয় ঠিকই তো কইছে, ঘরের মধ্যে বন্দি জেলখানা থাকার দরকার নাই। এই জন্য নিজে এখন মার্কেট করে স্বামীরে কয় মগার বাচ্চা তুই কিছু দেহস না চিনস, তুই কিছু বুঝস, মার্কেট করা কি তোর 14 বসে মার্কেট কেউ করছে? তোরা তো ফকিরের গোষ্ঠী। কিছু কিছু মহিলা আছে না খালি স্বামীর বাড়ির বাহাদুরি, বাপের বাড়ি, তোরা তো কামলা সারা জীবন কাম করে খাইছ, তোরা কি ভালো জিনিস তোকে ধরবো? জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আর মার্কেটে এমন মিষ্টি বাসা আসলে লেখে কেমন আছেন, মনে হয় যে মির্কি উঠছে মোর বস্কা। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। কিছু কিছু মহিলা আছে মার্কেটে যাই এত মিষ্টি কথা বলে আর বাসায় আইসা স্বামীর সাথে এমন চিল্লাইয়া কথা বলে মনে হয় কুকুরে কামড়াইছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। কিছুদিন আগে এক মহিলা আমার কাছে গেছে, কয় হুজুর একটু পানি ভরার জন্য আসছিল। আমি কি এর পানি ভরা? কয় আমার স্বামীটা খালি চিল্লা চিল্লি করে গালাগালি করে, একটু এমন একটা পানি ভরা দিবেন স্বামীটা যাতে লেলা লাগিয়ে বুঝে থাকে। আমি কই এইটা কি কোন লেলা লাগিয়ে বুঝে থাকলে ব্যবসা বাণিজ্য কেমনে হবো? কই সেইটা না, মুখটা যাতে একটু লেলা লাগে। আমি পরে অনেকক্ষণ স্বামীর বিরুদ্ধে অনেক কিছু বলতেছে, এইটা কয় ওইটা কয়, আমার এই ঠিক মতো বাজার আনে না, এইটা এইটা। আমি অনেকক্ষণ পরে বললাম যে আচ্ছা আপা, মহিলার আবার আপা ডাকলে খুশি হয়। যদি কন যে আপনার বয়সটা তো কম কম লাগতেছে, প্রয়োজন আপনার জমি লেখকে দিয়ে দিব। যদি কই ইয়ং ইয়ং লাগতেছে, পরে কই ভাই আপনি তো কইলেন কথাটা, আমার স্বামীর চোখ তো আমার স্বামী খালি মনে করে আমার বয়স মনে হয় বেশি। আপনি তো আপনার মতো পুরুষ যদি পাইতাম কইলে দি হালতাম। বেটা আর তো বাড়াইয়া কয় আপনার বয়স মনে হয় 25 হবো, বয়স এমনি কিন্তু 40। বেটারে জমির লেখা দেওয়ার ভাও। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। তো বললাম যে আপা, স্বামীর বিরুদ্ধে তো অনেক কিছু বললেন, আপনার একটা দোষের কথা কোন তো দেখি। আপনি তো অন্ধ হাফেজ, আপনার সাথে মিথ্যা কথা বললে আবার আল্লাহর গজব করবো। মহিলার আবার গজব একটু বেশি বুঝি, ঝগড়া লাগলে কয় তোর বুহের উপরে ঠাডা হইলে মূর্তি কি কোন বলে কিনা। তো আমি বললাম যে আপা, আপনি যে স্বামীর বিরুদ্ধে বললেন আপনার একটা দোষ বলেন, স্বামীর বিরুদ্ধে 50টা বললেন। হুজুর আমার একটা দোষ আছে, আমার সাফাটা একটু বেশি। হ্যাঁ এইবার লাইনে আসছে, এইটাই হলো আসল কথা, পেশটাই বাজু। তো আমি বললাম যে পানি ভরা আপনার স্বামীরই দিলাম না আপনারই দিলাম। কই এইটা কি কোন? আমি হ্যাঁ, আমি পানি ভরা দিলাম, এই পানি ভরা নিয়ে যাবেন আপনার স্বামী যতক্ষণ গালাগালি শুরু করব তখনই মুখে দিবেন পানিটা, ফেলবেন না গিলবেন না, যতক্ষণ গালাগালি চলবে। বেরিয়ে কই তাইলে তো আমি কিছুই বলতে পারবো না। আপনি দেখেন নিলে নেন, তাইলে যান, আমার কাজ আছে, আমি অন্ধ হাফেজ, বহুত কাজ আমার ওয়াজ আছে। কয় আইসি যখন আচ্ছা দেন, আমি শুনেন ভালো করে বুঝা নিয়ে যান। পানি ভরা যদি গিল্লা ফেলান গলা ফুললে মইটা পাবেন, আর যদি ফালাইয়া দেন আপনার স্বামী মইটা যাবো। বেডি কই বালা পেছো তো বললাম, আমার ওয়াইফে যায় কয় আপনার হুজুর তো বালা পেছ জানে, অন্ধ মানুষ যত পেছো ওইটা তো জানি না, তাহলে তো আসতামই না। আমরা নিলে নেন, কয় আইসি যখন দেন। আচ্ছা পরে নিয়ে গেছে, আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, আরো 10 মিনিট চলবে। সকলে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা দাঁড়ান, বেডিটা পানি ভরা দিয়া নেই, দাঁড়াই দিছে তো। বললাম যে আচ্ছা কি করেন, পানি ভরা নিয়ে যান, বালা করে নিয়ম মাইবেন, তা না হলে কিন্তু বিপদ আছে। এই বেড়া নিয়ে গেছে, বেড়া আসছে, গালাগালি শুরু করছে, পানি মুখে দিছে। হে বেড়াই খালি চিল্লায় খালি চাইয়া থাকে। বেড়াই কইলে ভালো হইলো কেমনে যে এটা কেমনে বা হেদায়ে তৈরি কেমনে, ও খালি মুড়ির মতো খালি ছিটতে থাকে, আজকা কেমনে ভালো হইলো। পরে দ্বিতীয় দিনও বেড়া গালাগালি অর্ধেক কমাইয়ে দিছে।
কয় আর কত এলকা কত কমু। তৃতীয় দিন বেড়াই কয় বউ তোর কি হয়েছে? বউরে তুই খালি সিট পাবো আজকে কয়দিন যাব তুই কিচ্ছু বলস না কি হয়েছে? পরে বেডি কয় তুই কেমনে বালা হইলি? তুই কথা না করে আমি বাঁচতাম না, তোরে গালাগালি করে যাই করে তোকে ভালোবাসি, তওবা করলাম, তুই যে লবণ নাও দেশ জীবন আর কিছু বলতাম না। এখন তুই কেমনে বালা হয়েছিস? বেডি পানি ভরা ফেলা, এদিকে অন্ধ হবে, তোর পানি ভরাই বালা হয়েছে না। বলে না, খেয়াল করে শুনুন, পুরুষের রাগ থাকে মাত্র 10 মিনিট। পুরুষ যদি চিল্লাচিল্লি শুরু করে 10টা মিনিট যদি আপনি চুপ করে বসে থাকতে পারেন, দেখবেন পুরুষের রাগ শেষ হয়ে গেছে। ও যদি দাঁড়ানোর থেকে বসাইয়ে ফেলতে পারেন, দেখবেন ওর রাগ শেষ। এজন্য পুরুষ যখন চিল্লাচিল্লি করবে আপনি চুপ করে থাকবেন। আর আপনি যদি সাথে সাথে সমান অ্যাকশন করেন, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নয়? এমন কাজ করবেন না। বিশ্বনবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলতেন, আয়েশা তোমার যখন আমার প্রতি রাগ থাকে আমি বুঝতে পারি। কই হুজুর কেমনে বুঝেন? কই তুমি মুনাজাতে বলো, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের উসিলা করে তুমি আমারে maaf করে দাও। আর যদি রাগ আমার প্রতি না থাকে তখন তুমি বলো, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে তুমি আমারে maaf করে দাও। সুবহানাল্লাহ। কোন তাদের রাগটা দেখছেন কেমন মুনাজাতে বুঝাই দিত, আর আমাদের রাগ হলো অ্যাকশন টু অ্যাকশন। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। মা বোনেরা, পুরুষ যখন বাসায় আসবে হাসি মুখে দরজায় দাঁড়িয়ে থাকবেন। যাই হোক, এত কথার সময় আজকে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য একটি ঘটনা টেনে নিয়ে আসছি। এই ঘটনাটা আপনারা খেয়াল করে শুনলে এই আয়াতের তাফসীরটা বোঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। খেয়াল করে শুনবেন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আরবের মাটিতে এক রাত্রে একই ঘরে দুইজন গর্ভবতী মহিলা একসাথে ঘুমাইয়া ছিল। শেষ রাতে দুই মহিলার গর্ভের থেকে একই সাথে সন্তান হয়। এক মহিলার গর্ভের থেকে ছেলে সন্তান হয়, আরেক মহিলার গর্ভের থেকে মেয়ে সন্তান হয়। ছেলে সন্তানের মা বেহুশ হয়ে জমিতে পড়ে যায়। এই ফাঁকে মেয়ে সন্তানের মা ছেলে সন্তানটাকে চুরি করে ওই মহিলার সামনে মেয়ে সন্তানটা রাইখা দেয়। কাজটা ভালো হইল না খারাপ হইল? খারাপ কথা শুনলে কি বলতে হয়? নাউজুবিল্লাহ। কিছুক্ষণ পরে ছেলে সন্তানের মায়ের জ্ঞান যখন ফিরে এসেছে, ছেলে সন্তানের মায়ের চোখের পানি ছেড়ে দিয়ে কই, বোন রে, তুই আমার সন্তান চুরি করেছিস, তোর পায়ে ধরে কই মিনতি করে কই আমার সন্তানটা আমার ফিরাইয়া দে। সুবহানাল্লাহ। মা কি জিনিস দেখছেন বুঝা ফেলছে। আর যেই মহিলা চুরি করছে সুরে চিল্লানি মারছে, কইলে কিছু কিছু মহিলা আছে না বাঁশ মার্কা গলা, চিল্লানি মারে মাটি কাঁপাই হালা। আপনাদের এলাকায় নাই মনে হয়? আছে? আবার দেখবেন যে মহিলার গলা বাঁশ মার্কা, ওই মহিলার স্বামী আবার তাকে দেখবেন বিলাই মার্কা। মহিলার ভয়ে খালি কাঁদতে থাকে। তুমি যা বলছো ঠিকই বলছো। বাংলাদেশের কিছু পুরুষ আছে দেখবেন বিয়ের রাত্রে স্ত্রীকে বলে, তুমি আমার কলিজার সিনা, তুমি যদি না থাকো 1 মিনিটও বাঁচতাম না, মইটা খেয়ে রইয়ে যাবো। এটা শুই না বেরিয়ে কয়, সামসাটা তো ভালাই পাইছি রে, কালকের থেকে আমার কাজ হইলো ওর মায়ের আর বাবারে বুড়ার বুড়ির সংসার থেকে সরাইতে পারি, তাহলে আমার সাথে পাইকে আমি খালি বুড়া ওসা জুতা পইরা টক টক পইরা সানগোনা জয়ে ঘুরলো। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। বেজার হইতেছে, মহিলারও বেজার হইতেছে। এক মহিলা আরেক মহিলারে বলতেছে, আপা এটা কি অন্ধ এমনি হইছে মনে করছ?
চোখটাকে এমনি খাইছে, হেরা তোমার বাঁকা কথা বলার চ্যাম্পিয়ন। আমি কাউকে খুশি করতে আসি নাই, কাউকে বেজান করতে আসি নাই। সকালবেলা মহিলারা ঝগড়া করে, আরবের লোকেরা বলে মহিলারা রে কেন তোমরা ঝগড়া করো, কি হয়েছে তোমার? তারা আমি তো শেষ করবো, আমি মুনাজাত করে দিব আপনাদের। একটু বসেন, একটু বসেন, জনগণ আছে, আমি একটু শেষ পর্যায়ে দিই। ওয়াজটা ডেইলি হইতো না, কি কম হুজুররা মনে করতেছে রাত বেশি হইয়া যাইতেছে, কালকা যদি মানুষ কালকাইয়া যদি প্রতিবাদ করি এত রাইতে ওয়াজ হইল কে? আপনারা একটু বসছেন, আমি শেষ করে দিব কতক্ষণের মধ্যেই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। কেন ঝগড়া করো? ছেলে সন্তানের মায়ের চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাইয়েরা এই মহিলা আমার সন্তান চুরি করেছে, আপনাদের কাছে বিচার চাই। আরবের লোকেরা বললে বিচার আমরা করতে পারবো না, দুনিয়ার কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, কার ছেলে হয়েছে কার মেয়ে হয়েছে কেউ দেখে নাই, এমন বিচার করতে পারবো না। বিচার নিয়ে যাও আরবের প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরবের প্রেসিডেন্টকে আমরা আবার বলি মোল্লার ডোর, আপনাদের এলাকায় বলে নাকি? কোন আলেমের সাথে ঝগড়া লাগলে কই যা যা বেটা তোর ডোর না মসজিদ তৈরি। এই পৃথিবীর সবচাইতে ভালো জায়গা কোনটা? তাহলে আলেম তো সঠিক জায়গায় গেছে, কি কোন ঠিক কিনা? তোর মতো সিনেমা হলে যাই তো বই পারতাছেন। কিছু কিছু যুবক আছে আলেম ওলামা দেখলে হুজুর কোত্থেকে খাইয়াইলেন, মনে হয় আলেম খালি খাওয়া লইয়ে ঘুরার কোনো কাজ টাজ নেই। আমি হেফজ মাদ্রাসা পড়াই, বেলা 11টা বাজে গেছি, কিচ্ছু খাই না, পেটটা ক্ষুধায় জ্বলতাছে। বাড়ির দিকে যাইতেছি, এক লুকে আমার পেটের মধ্যে গাও মারে হুজুর কোত্থেকে খাইয়াইলেন, পেটটা টনটন করতেছে। আমি বললাম বেটা কই কি রে, সারা এই 11টা বাজে কিচ্ছু খাই নাই, কে কই পেট বলে টনটন করতেছে। সারা বছর তো মানুষেরটা খান, মানুষের কোনোদিন খাওয়ান? আমরা নাকি মানুষের খাওয়াই না। ক্ষুধা লাগলে দেখবেন কেউ ভালো কথা বলে মেজাজটা একটু খারাপ লাগে, কি কোন ঠিক কিনা? এ বলছে আমার বাঁকা কথা, যখন বলছে সারা বছর যে মানুষেরটা খান, মানুষের কোনোদিন খাওয়ান, আমি বললাম মানুষের আমরা খাওয়াবো কারে? মুসি জানগর জুতা সেলাই করে দেয়, আমরা আবার উল্টা কোনোদিন মুসির জুতা সেলাই করে দেয়। তোমার আমি ঠাট্টামি করলাম, তুমি আমার মুসি বানাইলে। আমি বলে মুসি তো তোর কমই বানাইছে, কারণ আলেম হচ্ছে নবীর ওয়ারিস, নবীর ওয়ারিসের চাইতে তোর দাম তোর তোর শত শত গুণ বেশি, ঠিক কিনা তোরে কর। বিচার কার্য চালাইলেন, কোন ফয়সালা দিতে পারলেন না, দুনিয়ার কোন সাক্ষী নাই, প্রমাণ নাই। এবার বিচার পাঠিয়ে দিলেন আরবের প্রধান বিচারপতি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, আমি বিচার করব সূরাতুন নিসার 11 নম্বর আয়াত দিয়া। সুবহানাল্লাহ। টাকা পয়সা আসতেছে না, সবাই কিছু কিছু দিতে থাকেন, আলাদা কালেকশন করতে গেলে সময় লাগবে, মানুষও দৌড় দিব, আস্তে আস্তে দিতে থাকেন। এই যে সুন্দর একটা তেলাওয়াত করছে, এই তেলাওয়াতটার দামই তো বাংলাদেশ বিক্রি করলে হবে না, ঠিক না? এত সুন্দর তেলাওয়াত আমার কলিজা ভুলে গেছে। আল্লাহ এই মাদ্রাসা আল্লাহর খাস রহমত হইছে, তা না হলে এত সুন্দর তেলাওয়াতের নূর পাওয়া যাইতো না, ঠিক কিনা তোরে কর। এই মাদ্রাসার হুজুররা যাতে কষ্ট না পায়, তাদের অন্তর যাতে একটু খুশি হয়, এই জন্য তাদেরকে খুশি করা আমাদের দরকার আছে না নাই? আপনাদের 500, 1000, 2000, 3000 যে যা পারেন আপনারা এই দিকে একটু পাঠিয়ে দেন। বিচার কার্যে বসে এক হাতে কুরআনুল কারীম নিলেন, আরেক হাতে তলোয়ার নিলেন। এক হাতে কি, আরেক হাতে? কেমন হবে বিচার? বাংলাদেশের
মানুষের নয়, শুধু গোটা বিশ্বের মানুষের কলিজা টুকরা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব যেদিন ওনাকে ফাঁসির রায় দিল, আল্লামা বলল, বিচারপতি সাহেব আমার কিছু কথা আছে। বিচারপতি শামসুদ্দিন মানিক বলে, আপনার কথা কি বলেন? আল্লামা বলল, আপনার বিচারের পরে আরেকটা বিচার আছে, আরেকটা বিচারপতির রায় হবে। বিচারপতি শামসুদ্দিন মানিক বলল, আপনার বিচারপতি কি বিচার করে আমি দেখব। আল্লামা দুনিয়ার থেকে চলে গেছে, গোটা বিশ্ববাসীকে বিচারকে দেখাইয়া দিছে। শামসুদ্দিন মানিককে জনগণের লাইফ থেকে গোটা পর্যন্ত শেখাইয়া দিছে, ঠিক কিনা? আল্লাহ বিচার করলে এমনি ভাবেই করে, ঠিক কিনা? বিচার কার্যে বসে দুই মহিলাকে ডেকে আনলেন আর বললেন, মহিলারা, আমি তোমাদেরকে কোনো প্রশ্ন করবো না, কারণ আমার ভাই আবু বকর অনেক প্রশ্ন করেছে, তোমরা সঠিক জবাব দাও নাই। মহিলাগুলোকে ডেকে এনে দুই মহিলার হাতে দুইটা ঝিনুক দিলেন। কি দিলেন? দুইটা ঝিনুক দিয়ে বললেন, মহিলারা, তোমরা পর্দার আড়ালে যাইয়া যার যার কয়েক ফোঁটা করে বুকের দুধ এই ঝিনুকের মধ্যে করে আমার সামনে হাজির করো। আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে পরীক্ষা করে দেখব কে চুরি করেছে আর কে চুরি করে নাই। সুবহানাল্লাহ, কোরআনের পাওয়ার দেখছেন? মহিলাগুলো পর্দার আড়ালে যাইয়া যার যার কয়েক ফোঁটা করে বুকের দুধ এই ঝিনুকের মধ্যে করে হযরত উমরের সামনে হাজির করলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একবার ঝিনুকের দিকে তাকায় আর একবার কুরআনুল কারীমের আয়াতে কারিমার দিকে তাকাইয়া জোর করে চোখের পানির ফোঁটাগুলো ছেড়ে দিয়েছে। উমর কান্দে, প্রভু আমি তো সেই উমর, যেই উমর তলোয়ার নিয়ে তোমার নবীজির মাথা কাটতে গিয়েছিলাম, তোমার নবীজির চেহারার দিকে তাকিয়ে সবকিছু ভুলে গিয়েছিলাম গো প্রভু। আমি আমার জীবনের কিছুই যদি কবুল না হয় গো, আজকের এই কোরআন দিয়ে বিচারের উসিলা করে তুমি আমারে মাফ করে দিও। যারা দুনিয়াতে জান্নাতের খবর পাইছে এরা উসিলা খুঁজে মাফ চাই, চিন্তা করছেন? আর আমাদের মধ্যে কিছু লোক আছে, এক মাস যদি একটা নামাজ পড়ে হে মনে করে আমার মতো ভালো মানুষ মনে হয় গাজীপুর জেলার মধ্যে। রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষের সালাম দেয় না, আমি সালাম দিব, অন্ধ হাফেজ বক্তা, আমার মানুষে সালাম দিব। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চা পোলাপান দেখলো নবীজিকে সালাম দিয়ে দিত। সুবহানাল্লাহ। আমি সেই দিকে যাব না। প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল, উমর রে, তুই বলেছিস কোরআনের আয়াত দিয়া বিচার করবি, তো কিন্তু লক্ষ লক্ষ মানুষ এই বিচার দেখার জন্য হাজির হয়ে গেছে রে উমর। তোর চোখে পানি কেন উমর? তোর কান্নার রহস্য আমি আবু বকর জানতে চাই। হযরত উমর চোখের পানি ছেড়ে দিয়ে তুমি কি আল্লাহর কোরআনের সূরাতুন নিসার 11 নম্বর আয়াতের ব্যাখ্যাটা দেখো নাই? এই ব্যাখ্যার মধ্যে এসেছে যে মহিলা ছেলে সন্তান জন্ম দিবে ওই মহিলার বুকের দুধ থাকবে ঘন, আর যেই মহিলা মেয়ে সন্তান গর্ভধারণ করবে ওই মহিলার বুকের দুধ থাকবে ছেলে সন্তানের মায়ের বুকের দুধের চাইতে অর্ধেক পাতলা। এই জন্য ছেলে সন্তান সম্পদ ডাবল পায়, মহিলা অর্ধেক পায়। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। মায়ের বুকের
ডাবল ঘনত্ব দুধ খাওয়াইয়া এই পৃথিবীতে আল্লাহ পুরুষকে ডাবল শক্তি দিয়া ডাবল দায়িত্ব দিয়া পাঠাইছে। এক জায়গায় সম্পদ আল্লাহ বাড়াই দিয়া আল্লাহ এত দায়িত্ব পুরুষকে দিয়েছে, যেহেতু মায়ের বুকের খাদ্য ডাবল, মায়ের বুকের দুধের পরে যে জমি থেকে যে ফসল খাদ্যটা খাবে, এই জন্য ওই ফসলের খাদ্য ওই ফসলের জমিটাও ডাবল। সুবহানাল্লাহ। কোন আমার সঙ্গে মোনাজাত করে যেতে রাজি আছেন না? কে কে রাজি আছেন হাত উঁচা করে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। কিছুক্ষণের মধ্যেই মোনাজাত করব। আজকের আর এই আলোচনার আগাইয়া নেওয়া সম্ভব না, রাত অনেক গভীর হয়ে গেছে।